ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলি আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের ভিতরে ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে বানাইছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। আমি আল্লাহ তাআলা যদি তোমাকে বলতাম ইবাদত করার জন্য বানাইছি, ঘুমাইতে পারবা না, আমাদের কি অবস্থা হইতো বলেন? আল্লাহ তাআলা যদি বলতো তোমাকে ইবাদত করার জন্য বানাইছি, তুমি জমিন চাষ করতে পারবা না, কি অবস্থা হইতো বলেন? আল্লাহ তাআলা যদি বলতো বান্দা তোমাকে ইবাদত করার জন্য বানাইছি, বিবাহ শাদী করতে পারবা না, ইবাদত করার জন্য বানাইছি, খানা খাইতে পারবা না, ইবাদত করার জন্য বানাইছি, তুমি এরকম ভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবা না, কেমন অবস্থা হইতো? আল্লাহ তাআলা বলে, বান্দা ইবাদত করার জন্য বানাইছি, তবে এমন ভাবে জমিনটা চাষ করো যে জমিন চাষ করাটাও যেন ইবাদত হয়ে যায়। আমি বান্দা তোমাকে ইবাদত করার জন্য বানাইছি, কিন্তু এমন ভাবে তুমি দুনিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্য করো যেন তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য ইবাদত হয়ে যায়। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা ইবাদত করার জন্য বানাইছি, বিবাহ শাদী করো, অসুবিধা নাই। আমার রাসূল যে তরিকায় বিবাহ শাদী করেছে তোমরা সেই তরিকায় বিবাহ শাদী করো। আল্লাহ তাআলা ডাকতে বলে, বান্দা দুনিয়ার ভিতরে তোমার ইবাদতের জন্য দুনিয়াতে কত হাজারো মাখলুকাত তোমার খেদমতের জন্য আমি আল্লাহ তাআলা বানাইছি। আসমানের দিকে তাকায় দেখো, কত বিশাল বড় আসমান, ফুটিবিহীন অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাদের মাথার উপর রেখে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, এই আসমান আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, তোমার প্রয়োজন, যার কারণে আসমান বানাইলাম। তোমাদের পায়ের তলায় আমি আল্লাহ তাআলা জমিন বানাইয়া দিলাম, এই জমিন আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, তোমার প্রয়োজন, যার কারণে আমি জমিন বানাইলাম। আমি এই যে আসমানের ভিতরে সুন্দর করে আমি সূর্য লাগাইয়া দিলাম, এই সূর্যটা কিন্তু আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, তোমার প্রয়োজন, যার কারণে আমি সূর্য বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি রাত্রি বানাইয়া দিলাম যাতে তোমরা ঘুমাইতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য গাছ বানায় দিলাম যাতে তোমরা সেখান থেকে ফল খাইতে পারো। তোমার প্রয়োজন, যার জন্য আমি গাছ বানাইলাম, তোমার প্রয়োজন, যার জন্য আমি সাগর বানাইলাম, তোমার প্রয়োজন, যার জন্য আমি তামাম দুনিয়া সুন্দর করে সাজাইয়া দিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার সব কিছু আমি বানাইছি তোমার খেদমতের জন্য, আর তুমি বান্দাকে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার সব কিছু আমি বানাইলাম তোমার জন্য, একমাত্র তুমি বান্দাকে বানাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ার ভিতরে আমরা আসার পরে দুনিয়ার মায়ায় পড়ে গেছি, সন্তানের মায়ায় পড়ে গেছি, যার কারণে আজকে আমরা দুনিয়া ভুলে আল্লাহ তাআলাকে ভুলে দুনিয়াকে আমরা আপন করে নিয়েছি। কিন্তু একদিন কি হবে, এই দুনিয়া আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। এই দুনিয়ার রাজত্ব আমাদের চিরদিনের রাজত্ব নয়, এই দুনিয়ার ক্ষমতা কিন্তু আমাদের সারা জিন্দেগির ক্ষমতা নয়। একদিন কিন্তু এই ক্ষমতা আমাদের কাছ থেকে চলে যাবে, একদিন আমার হাত থেকে রাজত্ব চলে যাবে। যে বান্দা দুনিয়াতে আখিরাত কামাই করে কবরে আসবে, এমন বান্দা দুনিয়াতেও রাজত্ব করবে, এমন বান্দা আল্লাহ তাআলার আখিরাতেও রাজত্ব করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার রাজত্ব, দুনিয়ার সুনাম সুখ্যাতি, দুনিয়ার ক্ষমতা কিন্তু চিরদিনের জন্য না, একদিন আমাদের কাছ থেকে রাজত্ব কিন্তু চলে যাবে।
খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন এরকম ভাবে মদিনার প্রেসিডেন্ট হিমস নগরে গভর্নর হিসেবে একজন ব্যক্তিকে নিযুক্ত করলেন, সাঈদ বিন আমর আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম দিলওয়ালা একজন সাহাবী। হিমস নগরে তাকে এরকম ভাবে গভর্নর নিযুক্ত করে তাকে পাঠিয়ে দিলেন যে আজকে তুমি হিমস নগরের প্রেসিডেন্ট, তুমি সেখানকার নেতা। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আমাদের এই বাংলাদেশের মতো ছোট্ট দেশের নেতা ছিলেন না। কিতাবের ভিতরে পাওয়া যায় অর্ধ জাহানের নেতা ছিলেন। আমাদের বাংলাদেশের মতো প্রায় 90টা রাষ্ট্রের উনি প্রেসিডেন্ট ছিলেন, বলেন সুবহানাল্লাহ। এত বিশাল বড় এরিয়া নিয়ে উনি কাজ করতেন। সাঈদ বিন আমর আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আজ থেকে তোমাকে হিমস নগরের গভর্নর বানায়া তোমাকে সেখানে পাঠায়া দিলাম, সেখানে তুমি কোরআন এবং হাদিস দিয়া দেশ পরিচালনা করবে। কে পাঠায়া দিলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সেই হযরত ওমর যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যিনার সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আয়াত নাজিল করেছেন। এমন ব্যক্তি হযরত ওমর। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি যদি কোনো রাস্তা দিয়া যাইতো ওমরের ভয়ে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটতো না। এমন পাওয়ার ছিল তার। সে যদি কোনো রাস্তা দিয়ে এরকম ভাবে যাইতো, ইবলিস ওই রাস্তা দিয়ে হাঁটতো না, তাক দেখে অনেক ভয় করত। এই সে হযরত ওমর। আমিরুল মুমিনিন সাঈদ বিন আমর আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিমস নগরের গভর্নর করে এখানে পাঠাইয়া দিলেন, কিছুদিন পর হিমস নগর থেকে একটা কাফেলা মদিনাতে ব্যবসার উদ্দেশ্য আসলেন। আমিরুল মুমিনের সঙ্গে দেখা হলেন। সেখানে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে যখন কথা হইল, এই প্রতিনিধি দল আমিরুল মুমিনিনকে ডাক দেয়া বলতেছে, আপনি তো কেন্দ্রীয় সরকার, এই পুরা এরিয়ার আপনি বড় লিডার। আমাদের এলাকার ভিতরে মানুষগুলি অভাবের ভিতরে পড়ে আছে। মানুষের বাড়িতে আজকে খানা নাই, গায়ে কাপড় নাই, পোশাক নাই, মানুষের ঘরে খাদ্য নাই, বড়ই অভাবের ভিতরে তারা দিনপাত করতেছে। তাদের জন্য একটু খাদ্যের ব্যবস্থা করেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে কিছু গরিব মানুষের লিস্ট করে আমার কাছে দিয়ে দাও, আমি কিছু খাদ্য আমি তাদের জন্য বরাদ্দ করে দিব। এই প্রতিনিধি দল যখন চলে আসলেন, আসার পরে 100 জন মানুষের লিস্ট করে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের কাছে জমা দিলেন। 100 জন মানুষের লিস্টিতে যখন জমা দিয়েছেন, প্রথম নাম্বারে যে মানুষের নামটা, সেই মানুষ আর কেউ নয়, হিমস নগরের গভর্নর সাঈদ বিন আমর আল জুমহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, যিনাকে হিমস নগরের গভর্নর করে পাঠাইলেন। 100 গরিবের লিস্টের ভিতরে প্রথম লিস্টেতে যার নাম, সে হইল হিমস নগরের গভর্নর, এলাকার নেতা, সবচাইতে বড় গরিব। এখন বলেন তো, ওই জামানার নেতারা সবচাইতে গরিব ছিল, বর্তমান জামানায় নেতারা গরিব না বড়লোক? কথা বলেন না? আগেকার জামানায় নেতারা সবচাইতে বড় গরিব ছিল, বর্তমান সময় নেতারা সবচাইতে গরিব না বড়লোক?
এই নেতাগুলি জনগণেরটা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, গরিব মিসকিনেরটা খায়, এরকম ভাবে দেশের টাকা বাইরে পাচার করে দেশেও বাড়ি বানায়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে এই সমস্ত নেতাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে তাদের জন্য জাহান্নামের ফয়সালা করে দিবে, হিসাব লাগবে না। যারা গরিবের টাকা আত্মসাৎ করবে, এটা যেই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ছেড়ে দিবেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন লিস্টটা দেখলেন, কি ব্যাপার, সেখানকার গভর্নর সবচাইতে বড় গরিব, আশ্চর্য হয়ে গেলেন। সিপাহীকে ডাক দেয়া বলতে, সিপাহী আমার কাছে চলে আসো, এই যে আমি কিছু হাদিয়া দিলাম, দ্রুত চলে যাও হিমসগনের গভর্নর সাঈদ বিন আমর আল জুমাইকে এগুলি দিয়ে বলো আমি খলিফা তার জন্য হাদিয়া পাঠিয়েছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি শ্রবণ করতে হবে। এই প্রত্যেকটা কথার ভিতরে আমাদের জন্য শিক্ষা রয়েছে। আমাদের ঈমান যদি আমরা মজবুত করতে চাই, সাহাবীদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ওই সময়কার যে সমস্ত নেতা ছিল, তাদেরকে যদি আমরা ফলো করতে পারি, আমাদের জীবন সুন্দর হবে। আর যদি বর্তমান নেতাদেরকে আমরা ফলো করি, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রতীক যখন এরকম ভাবে সাঈদ বিন আমর আল জুমির কাছে যখন এরকম ভাবে হাদিয়া নিয়ে চলে গেছেন, যাওয়ার পরে দেখে এই সাহাবী বাড়ির আঙ্গিনায় বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। ডাক দিয়ে বলতেছে, ভাইজান, মদিনার প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন আপনার জন্য হাদিয়া পাঠিয়েছে। হাদিয়া পাওয়ার পরে তো খুব খুশি হওয়ার কথা, নাকি বলেন? হাদিয়া পাইলে মানুষ নারাজ হয় না খুশি হয়? আমরা হাদিয়া পাইলে খুশি হই না বেজার হই? কিন্তু এই সাহাবী হাদিয়া পাওয়ার পরে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহাবী ডাকতে বললেন, কি ব্যাপার, আপনি যে দোয়াটা পড়লেন, এই দোয়াটা তো মানুষ মারা গেলে দোয়া পড়ে। আপনি যে দোয়াটা পড়লেন, এই দোয়াটা তো মানুষ মুসিবতে পড়লে দোয়া পড়ে। আপনার সামনে হাদিয়া আসছে, কি জন্য আপনি দোয়াটা তেলাওয়াত করলেন? এই সাহাবীর এই দোয়াটা শোনার সাথে সাথে তার স্ত্রী ঘরের ভিতর থেকে বাইরে চলে আসছে। আসার পরে ডাক দিয়ে বলতেছে, স্বামী হে, কি মুসিবত হয়ে গেল, আপনি দোয়া কেন পড়লেন? হাল কুতিলা উমার, উমার কি মদিনার ভিতরে ইন্তেকাল করেছে নাকি? যে সংবাদ আপনি শোনার পরে আপনি দোয়া পড়েছেন। সাহাবী ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, হযরত ওমরে ফারুক ইন্তেকাল করে নাই, তবে আর চাইতে বড় মারাত্মক ঘটনা ঘটে গেছে। হাল কুতিলাল মুসলিমুন, তাইলে কি মদিনার ভিতরে জিহাদের ময়দানে সাহাবীদের কাফেলা তারা কি শাহাদাত বরণ করেছে নাকি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, বিবি আমার, জিহাদের ময়দানে সাহাবীরা এরকম ভাবে ইন্তেকাল করে নাই, তবে আর চাইতেও মারাত্মক ঘটনা ঘটে গেছে। ডাক দিয়ে বলতেছে, কি ঘটনা ঘটছে আপনি একটু আমাকে শোনাইয়া দেন। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার ঘরে দুনিয়া ঢুকে পড়েছে, আমার ঘরে দুনিয়া ঢুকে পড়েছে, আমার ঘরে সম্পদ ঢুকে পড়েছে। সেই সময়কার নেতারা সম্পদ দেখে ভয় পাইত, আর আমাদের এই সময়কার নেতারা কি করে? সম্পদ পাইলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠি? যেই পরিমাণ বাজেট সরকারি ভাবে জনগণের জন্য হয়,
এই বাজেট যদি সুন্দরভাবে জনগণের মাঝে যদি বেষ্টন করা যাইতো, বিস্তার করা যাইতো, বাংলাদেশে কোনো এরকম ভাবে ফকির খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু বড়ই দুঃখের বিষয়, আফসোসের বিষয়, ঢাকা শহরের ভিতরে ফকিররা যে জায়গাতে ভিক্ষা করে, ওই ভিক্ষার ট্যাক্সও বর্তমান এরকম ভাবে নেতাদেরকে দিতে হয়। তার মানে বোঝা যায় বর্তমান সময়ের কিছু নেতা যারা আছে তারা ফকিরের চাইতেও বড় ফকির। কথা বলেন ঠিক না ব্যাঠি? এরা ফকিরের টাকা খাইতেও কখনো এরকম ভাবে ভয় করে না। মুসলমান হাজিরিন, এটা আমাদের জন্য শিক্ষা নয়। আপনি যে টাকা কামাই করতেছেন এটা আপনি খাইতে পারবেন? এটা নিয়ে কবরে যাইতে পারবেন? কার জন্য অট্টালিকা সাজাইতেছেন? আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের মধ্যে যখন কালেমার দাওয়াত নিয়ে বের হয়েছেন, এই যে আমাদের মতো দুই হাতওয়ালা মানুষ, যাদের দুইটা চোখ রয়েছে, কান রয়েছে, আমরা তো মায়ের কোলে ঘুমাইয়া ঘুমাইয়া কালেমা শিখছি। কিন্তু আগেকার জামানায় এই কালেমা যদি কেউ পড়তো, তার গলাতে ফাঁসির জলে ঝুলাইয়া দেওয়া হতো। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী মদিনার ভিতরে যখন এরকম ভাবে কালেমার দাওয়াত দিচ্ছেন, প্রচন্ড গরমের সময় রৌদ্রের ভিতরে যখন কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাদিজাকে বিবাহ করার পরে যখন কালেমার দাওয়াত দিয়ে বাইরে হয়েছেন, আল্লাহর নবী ক্ষুধার্ত, পিপাসার্ত, আমাদের নবী দুজাহানের বাদশা, আর 7 দিন হয়ে যায় এক লোকমা খানা তার পেটের ভিতরে ঢোকে নাই। যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তামাম কুল কায়নাত যেই আল্লাহ তাআলা যেই নবীর জন্য সাজাইছেন, এই নবী দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। আল্লাহর নবী 7 দিন পর্যন্ত অনাহারে এক লোকমা খানা পর্যন্ত আল্লাহর নবী খায় না। প্রচন্ড রোদের ভিতরে দুপুরের সময় আল্লাহর নবী খাদিজার ঘরে তাশরিফ নিয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, খাদিজা, আমি বড় ক্ষুধার্ত, তোমার ঘরে যদি কোনো খাদ্য থেকে থাকে আমাকে একটু খাদ্য দাও, আমি একটু ক্ষুধা নিবারণ করি। খাদিজা কোন ব্যক্তি? খাদিজা তো এমন ব্যক্তি, মক্কা নগরীর ভিতরে যতগুলি ধনাঢ্যশীল ব্যক্তি ছিল, এই ধনাঢ্যশীল ব্যক্তিদের তালিকার ভিতরে খাদিজার নাম ছিল। আল্লাহর নবী যখন বাড়িতে আসলেন, আসার পরে খাদিজাকে দেখলেন সুই আর সুতা নিয়ে নিজের পরনের জামাটা এরকম ভাবে তালি দিতেছেন। ডাক দিয়ে বলতেছে, খাদিজা, এমন ঘরে তুমি লালন পালন হয়েছ, এই এমন ঘরের ভিতরে তুমি বড় হয়েছ, যে ঘরের ভিতরে সকাল বেলা এক জামা পরিধান করলে বিকাল বেলা ওই জামা তুমি পরিধান করতে না। তোমার শরীরের ভিতরে স্বর্ণের গয়না দ্বারা তোমার শরীরকে সুন্দরভাবে সুসজ্জিত করে সাজানো গোছানো ছিল। কিন্তু যেদিন তুমি কালেমা পড়ে মুসলমান হয়েছো, আমি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে সমস্ত সম্পত্তি তুমি ইসলামের জন্য কোরবানি করে দিয়েছো। কিতাবের ভিতরে পাওয়া যায়, খাদিজা যেদিন আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, 40 মণ স্বর্ণ গহনা আল্লাহর রাসূলকে দ্বীন ইসলামের জন্য দান করে দিয়েছে। এটার নাম হইল ইসলাম। ইসলামের ভিতরে আসলে মানুষের জান মাল আল্লাহর জন্য কোরবানি করে দেয়। এটা হলো মুমিনের সিফাত, এটা মুমিনের গুণ। কিন্তু আমাদের মাথায় টুপি, পরনে জুব্বা, আমরা অন্যের মাল আত্মসাৎ করতেছি, এমন মানুষ সমাজে আছে না নাই? কম না বেশি? এই জন্য আল্লাহর জান্নাত পাওয়া কিন্তু এত সোজা না। আল্লাহ পাক দেখে দেখে বুঝে বুঝে জান্নাত দিবে।
মাথায় টুপি গালে দাড়ি লম্বা জামা দেখলে জান্নাত দেবে এটা না। এটা দুনিয়ার সুসজ্জিত হইতে পারে, কিন্তু আখিরাতে আল্লাহ পাক মানুষের কলিজা দেখে দেখে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খাদিজাতুল কুবরা যখন নিজের জামা এরকম ভাবে তালি দিতেছেন, মা বোনেরা ভালো করে বয়ান গুলি আপনারা শ্রবণ করবেন। যখন এরকম ভাবে নিজের জামাটা তালি দিচ্ছেন, জামা তালি দিতেছেন, কিন্তু তালি দেওয়ার মতো আর কোনো জায়গা বাদ নাই। আল্লাহর নবী যখন খাদ্য চাইলেন, ঘরের ভিতর থেকে 2টা খেজুর, 1 পেয়ালা দুধ নিয়ে এসে বলতেছেন, নবী আমাদের ঘরের ভিতরে 1 পেয়ালা দুধ আর 2টা খেজুর ব্যতীত আর কোনো খাদ্য নাই, এইটুকু আপনি পান করে আপনার ক্ষুধা নিবারণ করুন। যার কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন যেই নবীর জন্য আল্লাহ তাআলা বানাইছেন, ওই নবীর বাড়িতে 2টা খেজুর 1 পেয়ালা দুধ ছাড়া আর কিছু নাই। ডাক দিয়ে বলতেছে, খাদিজা এমন ঘর থেকে আমি তোমাকে নিয়ে এসেছিলাম যে ঘরের ভিতরে খাদ্যের অভাব ছিল না, কিন্তু আমি মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে এক ওয়াক্ত তোমাকে আমি সুন্দরভাবে খানা দিতে পারি নাই। তবে খাদিজা তুমি শুনে নাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পোশাক এটা আসল পোশাক নয়, দুনিয়ার খাদ্য এগুলি খাদ্য নয়। আজকে দুনিয়ার খাদ্য খাইলে মানুষ অসুস্থ হয়ে যায়, আর জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে যে খাদ্য খাওয়াইবে, এই খাদ্য খাওয়াইলে মানুষের শরীর আলো সুঠামসুদের অধিকারী হয়ে যাবে। আল্লাহর বান্দাদেরকে এত সুন্দর সুন্দর খাদ্য আল্লাহ তাআলা খাওয়াইবে। খাদিজাকে ডাকতে বলতেছে, চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার জন্য ভিআইপি মেহমানদারি করাবে। খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার খাদ্যের দিকে আমার কোনো লোভ নাই, দুনিয়ার পোশাকের দিকে লোভ নাই, কিন্তু রাসূল আপনার কাছে আমার কয়টা দাবি রয়ে গেছে। আপনি আমাকে খাদ্য না দিলে আমি কিছু বলবো না, আপনি আমাকে পোশাক না দিলেও আমি কিছু বলবো না, তবে আমার কয়েকটা শর্ত আছে, শর্তগুলি আপনাকে মানতে হবে। আল্লাহর রাসূল ডাকতে বলতেছে, খাদিজা তুমি আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছো, একটা শর্ত নয়, হাজারো শর্ত আমি মানার জন্য প্রস্তুত রয়েছি। খাদিজা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আপনি আমাকে সুন্দর পোশাক পরিধান করাইতে পারেন নাই, কিন্তু আমি খাদিজা দুনিয়ার ভিতরে সবচাইতে দামি পোশাক পরিধান করেছি। এই পোশাকের প্রতি আমাদের কোনো লাভ নাই, তবে যেই দিন আমি এই দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব, ওই অন্ধকার কবরে যাওয়ার সময় আপনার গায়ের একটা জামা দিয়া আমি খাদিজার কাফন বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ডাক দে বলতেছে, খাদিজা আমি যদি আমার পোশাকটা দিয়ে তোমার গায়ের যদি কাপড় বানাইয়া দিই, লাভ কি হবে? খাদিজা ডাক দে বলতেছে, ওই কবর নামক যে জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওই কবর নামক জায়গা দুনিয়ার ভিতরে কে বড় সুনামের অধিকারী ছিল, কবর কিন্তু এই জিনিসটা দেখবে না। দুনিয়ার ভিতরে কে বড় নেতা ছিল এটা কিন্তু দেখবে না। দুনিয়ার ভিতরে কে বড় পাওয়ারফুল মানুষ ছিল এটা দেখবে না, দেখবে শুধু মানুষের নেক আমল। ওই কবরের ভিতরে যে ব্যক্তি নেক আমল ভালো হবে, কবর তার জন্য সুন্দর ব্যবহার করবে। জানি না আমি খাদিজার কি অবস্থা, আমি খাদিজা যদি নেক আমল নিয়ে কবরে যাইতে না পারি, ওই কবর কিন্তু আমার কথা শুনবো না। তবে আমি বিশ্বাস করি আল্লাহর রাসূলের গায়ের জামাটা যদি আমি খাদিজার সাথে কবরে থাকে, এই জামার পাশে কবর কখনো শাস্তি দিতে পারে না। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার।
এই জন্য মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মানুষের সঙ্গে ভালো আদব রাখা, উলামায়ে কেরামের হাতের সঙ্গে হাত মিলানো, তাদের সাথে দুইটা ভালো সুন্দর কথা বলা। কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমের সঙ্গে ভালো কথা বলার কারণে অনেক মানুষ জান্নাতে চলে যাবে। নবীওয়ালাদেরকে সাহায্য করার কারণে অনেক মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য অনেক সাহাবীরা এরকম ভাবে আল্লাহর রাসূলের সাথে বেশি বেশি মুসাফা করত আর বলতো, আল্লাহর রাসূলের হাতের সঙ্গে আমার হাতটা লেগে গেছে, এই হাত কখনো আল্লাহর জাহান্নামে যাইতে পারে না। এমন একটা জিহাদের ময়দানে মুসলমানদেরকে এরকম ভাবে ট্রেনিং হচ্ছে, ট্রেনিং জিহাদের ময়দানে যাবে এমন সময় সাহাবীদেরকে কাতার করে সোজা করে দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল যখন এরকম ভাবে সাহাবীদেরকে কাতার সোজা করে দিচ্ছেন, এমন সময় একজন ব্যক্তি কাতার ভেঙে শুধু সামনের দিকে আসতে থাকে। আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি ছিল, এই লাঠিটা দিয়ে এই সাহাবীকে একটা আঘাত করেছে। এই সাহাবী তখন আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি আমাকে আঘাত করছেন, আমি বড় কষ্ট পাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা ছিলেন, কেমন নেতা ছিলেন, কেমন লিডার ছিলেন। সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই যে আমার হাতের লাঠিটা তুমি নাও, আর এই যে আমি তোমার পেটে যে জায়গায় আঘাত করেছি, আমি এই যে জামাটা তুলে নিলাম, আমার পেটেও এইভাবে তুমি একটা আঘাত করে দাও। আল্লাহর রাসূল যখন শরীর থেকে জামাটা সরাইছেন, সাহাবী হাতের লাঠিটা সরে ফেলে দিয়ে আল্লাহর রাসূলকে সুন্দর করে এরকম ভাবে বুকটাকে জড়াইয়া ধরেছে। আল্লাহর রাসূল সাহাবীকে ডাকতে বলতে, সাহাবী আমি তোমাকে যেভাবে যে আঘাত করেছি, তুমিও ঠিক একইভাবে ওই লাঠি দ্বারা আমি রাসূলের শরীরে আঘাত করো, এতে করে আমি দেখে দিতে চাই দুনিয়ার ভিতরে আমি সব চাইতে বড় ইনসাফওয়ালা ছিলাম। সাহাবী ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আঘাত করব এটা তো অনেক দূরের কথা। আপনার রাসূলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, যেই রাসূলের প্রতি মশা মাছি পড়া হারাম ছিল, আপনার শরীরের উপরে কখনো মশা মাছি এরকম ভাবে পড়তো না। যে আল্লাহ তাআলা এত ভিআইপি করে আপনাকে বানাইছেন, আমি কেমন করে আপনার শরীরে আমি আঘাত করতে পারি? ওগো রাসূল, আমি তো তালাশ খুঁজতেছিলাম কিভাবে আপনার শরীরের সাথে আমার শরীরটাকে একটু মিলাইয়া দেওয়া যায়। এই যে আমার বুকের সঙ্গে আপনার বুকটা লেগে গেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতের কাঠ করে আমি দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ দুনিয়াতে কোনো ভালো কাজ করে আমি আসতে পারি নাই, কিন্তু আমার এই দেহ মোবারক, এই দেহ মোবারক আমি তোমার রাসূলের পবিত্র দেহ মোবারকের সঙ্গে লাগাইছিলাম। আল্লাহ তাআলা তুমি যদি আজকে আমাকে জাহান্নামে দাও, তোমার রাসূলের ইজ্জত থাকবে না। তোমার রাসূলের মুহাব্বতের কারণে আজকে তুমি আমাকে মাফ করে দাও। ওগো রাসূল, আমি আপনার সাথে প্রতিশোধ নিতে চাই না, আমি ওসিলা তালাশ করতেছিলাম কোন ওসিলা দিয়ে আপনার শরীরের সঙ্গে আমার শরীরটাকে লাগানো যায়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইলেন রাসূলগণের ওয়ারিস। উলামায়ে কেরামকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা পাওয়ার দিবে, তোমার যাদের পছন্দ তাদেরকে বেছে বেছে আল্লাহর জান্নাতে নিয়ে যাও। নেতাকে পাওয়ার দেওয়া হবে না, বলা হবে না অমুক এলাকার ভিতরে তুমি বড় মন্ত্রী ছিলা, তোমার জনগণের ভিতরে যাকে পছন্দ তুমি নিয়ে যাও। আর আমাদের নেতাদেরকে তো বলাই হবে না, কারণ
আমাদের নেতাদের দিকে তাকাইলে মুসলমান মনেই হয় না। মুসলমানের একটা সুরত রয়েছে, কিন্তু বর্তমান সময় আমরা যাদেরকে লিডার মানি তাদের দিকে তাকাইলে বোঝা যায় না এটা মুসলমান ঘরের সন্তান না হিন্দু ঘরের সন্তান। কথা বলেন ঠিক না ব্যাঠিক? নাম শুনে পরিচয় জানতে হয়। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার, মুসলমানের কেতাব দেখলে বোঝা যাবে এই ব্যক্তিটা মুসলমান ঘরের সন্তান। কিন্তু আজকে বড়ই দুঃখের সাথে বলতে হয়, বাবা মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, গোষ্ঠীর সবাই মুসলমান হইল, আমার নাম জিজ্ঞাসা করে জানতে হয় আমি হিন্দু ঘরের সন্তান না মুসলমান ঘরের সন্তান। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? সাঈদ বিন আমর আল জুমহি মনে আছে আপনাদের? হাদিয়া পাঠাইয়া দিলেন, বললেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড়ই মুসিবত, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে পড়েছে। এই বিবি আমার, আমিরুল মুমিনের পক্ষ থেকে যে হাদিয়াটুকু আমার জন্য এসেছে, এই হাদিয়াটুকু আমার এলাকার মিসকিনদেরকে তুমি দান করে দাও। এইগুলি হলো সেই সময়কার নেতা যারা নিজের পেট পূজা করতে চায় না, জনগণের খেদমত করতে চায়। যদি কোরআন হাদিস দ্বারা রাষ্ট্র চালাইতে পারতাম, ওই রকম ভাবে সাহাবাদের জিন্দেগি যদি আমরা আমাদের দেশে সেট করতে পারতাম, আমাদের দেশে আজকে এরকম ভাবে গরিব পাওয়া যাইত না। আজকে যারা এরকম ভাবে প্রতিবন্ধীর কাজ করছে, খবর নয় দেখবেন অনেক টাকা ঘুষ দিয়ে একটা প্রতিবন্ধীর কাজ করা লাগছে। সরকারি বরাদ্দ টাকা তার জন্য আসবে, কিন্তু আগে নেতাদেরকে বরাদ্দ দিতে হয়। কথা ঠিক না ঠিক? ইনারা এত সহজে জান্নাতে কেমনে যাইতে চায়? জান্নাত কি মামার বাড়ির তালুক নাকি? এটা ঈমান দিয়ে কিনতে হয়। টাকা দিয়ে জান্নাত কেনা যায় না, ঈমান দিয়ে আল্লাহর জান্নাত কিনতে হয়। সাঈদ বিন আমর আল জুমহি ডাকতে বললেন, আল্লাহর রাসূল, দু জাহানের বাদশা নবীর খলিফা আমিরুল মুমিনিন আমার জন্য যে হাদিয়া পাঠিয়ে দিছে, এটা তুমি গরিব মিসকিনদেরকে দান করে দাও, আমার ঘরের ভিতরে যেন কোনো দুনিয়া ঢুকতে না পারে। যে সাহাবী এই হাদিয়া দেওয়ার জন্য এসেছিল, এইবারই আশ্চর্য হয়ে ফিরে গেল। আমিরুল মুমিনিনকে ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, এমন একজন সাহাবীর জন্য আপনি হাদিয়া পাঠাইলেন, যে হাদিয়াটা নিজের হাত দিয়া গ্রহণ করেন নাই, গরিবদের জন্য দান করে দিয়েছে। আমি শুনেছি তার ঘরে নাকি কোনো খানা নাই। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, এমন একজন সাহাবীকে আমি গভর্নর বানাইয়া পাঠাইছি, আমি তার খোঁজ খবর নিতে পারি নাই, আমি একটু তাকে দেখার জন্য যাব। আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট যখন হিমসনগরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন, প্রেসিডেন্ট আসবে শুনে হিমসনগরীকে সুন্দর করে সাজানো হইল, সুন্দর করে মঞ্চ তৈরি করা হইল, দিন ধার্য করা হইল। অমুক দিনে মদিনার বড় প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুক আসবে, উনি আগমন করবে, তোমরা সেদিন প্রত্যেকে উপস্থিত থাকবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দিলের কান দিয়া কথাগুলি বোঝার চেষ্টা করবেন। আমিরুল মুমিনিন যখন চলে আসছে, হাজার হাজার জনগণ তার সামনে চলে আসছে, ডাক দে বলতেছে, আমি যে তোমাদের কাছে নেতা হিসাবে যে সাহাবীকে তোমাদেরকে পাঠাইছিলাম, এই সাহাবী তোমাদের সামনে কেমন আচরণ করেছে, তোমাদের সামনে কেমন ব্যবহার করেছে, তোমাদের সাথে কি আচরণ করেছে, তার ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে নাকি জানতে চাই। এই কথা যখন বলেছে, বলেন তো এমন একজন নেতার ব্যাপারে কোনো কি এইরকম অভিযোগ থাকতে পারে? থাকতে পারে না। কিন্তু দেখা গেল আমিরুল মুমিনিন যখন এই ঘোষণা দিলেন,
এই সাহাবী নেতার ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে? তখন দেখা গেল এই জনগণগুলির ভিতর থেকে 4 কর্নার থেকে 4 জন যুবক দাঁড়ায় গেছে, বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন বড় আশ্চর্য হয়ে গেল। তাইলে কি আমি তার ব্যাপারে যা কিছু শুনলাম এইগুলি কি মিথ্যা ছিল? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, সাহাবী, এই হিমস নগরের গভর্নর করে আমি তোমাকে পাঠাইছিলাম, কেমন আচরণ তুমি জনগণের সঙ্গে করেছো? আজকে জনগণ তোমার ব্যাপারে আমার কাছে অভিযোগ করবে। এইরকম যখন এই সমস্ত যুবকদের কাছ থেকে অভিযোগ শুনতেছে, ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি বলো এই সাহাবীর ব্যাপারে তোমার কি অভিযোগ রয়েছে? ডাক দিয়ে বলতেছে, আমার অভিযোগ হইল আমাদের নেতা দিনে বেলা আমাদের খোঁজ খবর নেয়, রাত্রে বেলা আমাদের কোনো খবর রাখে না। দিনের বেলা আমাদের খবর রাখে, কিন্তু রাত্রে বেলা মুসিবতে পড়ে যদি তার কাছে আমরা যাই, সে দরজাই খোলে না। অর্থাৎ রাত্রিবেলা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। এটা হলো কি 1 নম্বর অভিযোগ। মনে রাখবেন, 4টা অভিযোগ, 4 কোনায় থেকে 4 জন দাঁড়ায় গেছে। 2 নম্বর সাহাবীকে বলা হইল, তোমার অভিযোগ কি? বলা হইল, আপনি যে নেতা আমাদের এখানে পাঠাইছেন তার ব্যাপারে 2 নম্বর অভিযোগ হইল সে প্রত্যেক দিন অফিস টাইমে দেরি করে আসে, 10 মিনিট 20 মিনিট লেট করে আসে। 3 নম্বর জন দাঁড়ায় বলতেছে, আমার অভিযোগ হইল আমাদের নেতা মাসে 29 দিন আসে, 1 দিন করে কামাই দেয়। 4 নম্বর অভিযোগ হইল এমন নেতা আমাদের কাছে পাঠাইছেন যেই নেতা কথা বলতে বলতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকে, টাল হয়ে পড়ে থাকে, এমন নেতা আপনি আমাদেরকে দিছেন। এইরকম আমরা 4টা সমস্যার ভিতরে রয়েছি। আজকে এই 4টা সমস্যার সমাধান আপনি করে যাবেন। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ যদি বাংলাদেশের জমিনের ভিতরে আমাদের নেতাগুলিকে এরকম ভাবে অভিযোগের কাঠগড়ায় যদি দাঁড় করানো হইতো, তারা তো কামাই দেবে দূরের কথা, 1 মিনিট অফিসে লেট করে আসার সুযোগ থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তারা অভিযোগের আদালতের কাঠগড়ায় যদি দাঁড়াতে লাগতো, তাইলে তারা আজকে এরকম ভাবে ঘুষ খাওয়ার কোনো সুযোগ পাইতো না, অন্যায় করার কোনো সুযোগ পাইতো না, অন্যের মাল লুট করার মতো কোনো সুযোগ তারা পাইতো না। কিন্তু আজকে বাংলাদেশে প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি খাইতে পারে, আর যে বেশি খাইতে পারবে সে সমাজের ভিতরে সব চাইতে ভালো। কথা ঠিক না বেঠিক? মন খারাপ করতেছেন আপনার কথা শুনে? মন খারাপ করতেছেন? কয়টা অভিযোগ দায়ের করছে? 4টা অভিযোগ দায়ের করছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমর আল জুমিকে ডাক দিয়ে বলতেছে, তোমার ব্যাপারে 1 নম্বর অভিযোগ হইল তুমি এরকম ভাবে দিনের বেলা জনগণের কথা শোনো, রাত্রে বেলা তাদের কথা শোনো না, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা আমার জন্য অত্যন্ত একটা গোপনীয় বিষয়, যেটা আমি দুনিয়ার কোনো মানুষের সামনে প্রকাশ করতে চাই না। আমিরুল মুমিনিন, এটা আমি বলতে পারবো না। ভাই সাউন্ড তো ডাবে গেল। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন বললেন, যেহেতু তোমাকে এরকম ভাবে জনগণের সম্মুখে নিয়ে আসছে, তারা যেহেতু অভিযোগ পেশ করছে, আজকে উত্তর দিয়ে এখান থেকে তোমাকে যাইতে হবে, নচেত এখান থেকে যাওয়া যাবে না। 1 নম্বর অভিযোগ হইল তুমি দিনের বেলা জনগণের খেদমত করো, রাত্রে বেলা তাদের কথা কেন শোনো না? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাঈদ বিন আমর আল জুমি ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, আমি অত্যন্ত গরীব সাহাবী, আমি অত্যন্ত নরম দিলওয়ালা সাহাবী, আমি কাফের ছিলাম, আল্লাহর রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। জানি না আমার জিন্দেগিতে আমি কি পরিমাণ আমল করে কবরের দিকে আমি যাব।
আমার তো কবরের টেনশন চলে আসছে। জনগণের খেদমত করতে গিয়ে আল্লাহ তাআলার গোলামি ঠিক মতো আমি করতে পারি না। খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমার জিন্দেগিকে আমি দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমি জনগণের জন্য দিয়েছি, আর এক ভাগ আমি আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করে দিয়েছি। আমিরুল মুমিনিন, দিনের বেলা আমি জনগণের খেদমত করি, আর রাত্রে বেলা সেজদায় পড়ে আল্লাহ তাআলার কুদরতে আমার চোখের পানি ফলাইতে থাকি। যার কারণে আমি দিনের বেলা জনগণের কথা মানতে গিয়া আল্লাহর কথা ঠিক মতো আদায় করতে পারি না, কিন্তু যখন আল্লাহ তাআলার গোলামি করি তখন দুনিয়ার কারো ডাকে আমি আর সাড়া দেই না। আল্লাহু আকবার। কেমন মানুষ তারা ছিলেন! বলতেছে আমার দিনকে আমি জনগণের জন্য দিয়ে দিয়েছি, আর রাত্রিবেলা সারা রাত আমি না ঘুমাইয়া আল্লাহ তাআলার কুদরতি কদমে আমি সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে আমার গুনার জন্য মাপ চাই। যার কারণে রাত্রিবেলা জনগণের কোনো খবর আমি নিতে পারি না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, তুমি এক নাম্বারের কাজ করেছো। দুই নাম্বারের অভিযোগ হইল, তুমি প্রত্যেক দিন এরকম ভাবে অফিসের ভিতরে 10 থেকে 20 মিনিট লেট করে আসো, কি জন্য জানতে চাই। সাহাবী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যে আমাকে এখানে গভর্নর করে পাঠিয়েছেন, প্রত্যেকটা গভর্নরের জন্য খাদেম রয়েছে, কিন্তু আমি তো একজন খাদেম। আমি কাক দ্বারা আমি খেদমত করে নিব, কাক দ্বারা আমার বাজার করে নিব, কাক দ্বারা এরকম ভাবে আমার সংসারের কাজগুলি আমি করে নিব। এই জন্য আমি কোনো খাদেম রাখি নাই। আমি গভর্নর হওয়া সত্ত্বেও আমার কাজগুলি আমি নিজে করি। আমি নিজের কাজগুলি নিজে করতে গিয়া, আমার বিবির কাজে সহযোগিতা করতে গিয়া প্রত্যেক দিন 10 থেকে 20টা মিনিট লেট হয়ে যায়, যার কারণে আমি সময় মতো আমি অফিসে পৌঁছাইতে পারি না। জিকির করেন লা ইলাহা। যখন দেবে তখন 10টায় শুরু। রানিং অনেক সময় যারা দেবে আমি সেট করা রাখছি, দেবো এরকম দেখেন। আচ্ছা ওটিকে আসবে গাড়ির মধ্যে 10টার দিকে। এর মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবী ডাকতে বলতেছে, আমার ব্যাপারে 2 নাম্বার যে অভিযোগ পেশ করা হয়েছে, আমার খাদেম না থাকার কারণে আমার কাজগুলি বাসাতে আমাকে একাই করতে হয়, যার কারণে আমার অফিসে আসতে একটু লেট হয়ে যায়। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, এটাও তো তুমি ভালো কাজ করেছো। 3 নাম্বার কাজ হইল, তুমি এরকম ভাবে মাসে একদিন কামাই দাও কি জন্য? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, যদিও আমি এই এলাকার ভিতরে গভর্নর, আমার অনেক দামি দামি পোশাক থাকার কথা ছিল, আমার অনেকগুলি পোশাক থাকার কথা ছিল, কিন্তু এই যে দেখেন আমার গায়ের ভিতরে যে জামাটা দেখতেছেন, এই একটা জামা ব্যতীত আমার আর কোনো জামা নাই। ওই সময়কার নেতাদের একটা জামা ছাড়া দ্বিতীয় জামা ছিল না। আর বর্তমান সময়ের নেতাদের দেশে কতগুলি বাড়ি, বিদেশে কতগুলি বাড়ি, হিসাব করা যায় না। এইগুলি কিভাবে করলো? বলে জনগণের টাকাগুলি আত্মসাৎ করে দেশেও বাড়ি বানাইছে, বিদেশেও বাড়ি বানাইছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার একটা মাত্র জামা, যেই জামাটা আমি মাসে একদিন পরিষ্কার করি, জামা তো পরিষ্কার করার সাথে সাথে এটা পরিধান করা যায় না।
এই মাসের সকালবেলা আমি এটাকে পরিষ্কার করার জন্য দিই। এইটা পরিষ্কার করে 1 মাসের বাজার আমি বাইরে থেকে করে আমার বাড়িতে নিয়ে আসি। আমি এরকমভাবে মাসে 1 বার বাজার করি, আর মাসে 1 দিন আমার জামাটা আমি পরিষ্কার করি, যার কারণে আমি এইরকমভাবে 1 দিন আমার অফিসে আমি যাইতে পারি না। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, এটাও তুমি ভালো কাজ করেছো। তোমার প্রতি যে 4 নাম্বার অভিযোগ রয়েছে, তুমি মাঝে মাঝে এরকম ভাবে জমিনের ভিতরে চলে যাও, পড়ে যাও, অজ্ঞান হয়ে যাও। কি কারণে জানতে চাই? বললেন যে আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, কালেমা পড়ে এখনো মুসলমান আমি হই নাই। আমার একজন সাথী ভাই ছিল, নাম ছিল তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল খাব্বাবকে এরকম ভাবে গ্রেফতার করলো। মুসলমান হওয়ার কারণে খাব্বাবকে যখন গ্রেফতার করলো, আবু জাহেল ডাকতে বলতেছে, খাব্বাব, আমাদের দল ত্যাগ করে তুমি মুহাম্মাদের দলে তুমি ঢুকে গিয়েছো। তুমি যে কালেমা পড়েছো এই কালেমাকে ছেড়ে দাও। তুমি যদি সেই কালেমাকে না ছেড়ে দাও, তোমাকে আমাদের সমস্ত ক্ষমতা থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব ডাকতে বললেন, আবু জাহেল ভালো করে দিলের কান দিয়ে শোনো, আমি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কালেমাটা আমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে গেছে। আমি দুনিয়া ছাড়তে পারবো, আমার বিবিকে ছাড়তে পারবো, আমার বাবাকে ছাড়তে পারবো, মাকে ছাড়তে পারবো, তোমাদেরকেও ছাড়তে পারবো, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। সাহাবী ডাকতে বলতেছে, আবু জাহেলের সামনে যখন খাব্বাব এভাবে কথা বলতেছিল, জল্লাদকে ডাকতে বলতেছে, জল্লাদ, তার হাতের ভিতরে এরকম ভাবে চাকু দিয়ে কেটে দাও, পিঠে এরকম ভাবে কেটে তার পিঠ থেকে গোশতগুলি খুলে নাও। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন জল্লাদ চলে গেলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কালেমা যখন ছাড়ে না, জল্লাদ তখন জীবন্ত মানুষের শরীর থেকে চাকু দিয়ে গোশতগুলি এরকম ভাবে কাটতেছে, চামড়াগুলি কাটতেছে, মরিচ লাগাইয়া দেয়, লবণ লাগাইয়া দেয়, কত কষ্ট দেয়, কিন্তু আল্লাহর রাসূলের কালেমা মুসলমান ছাড়তেছে না। এই সাহাবী ডাকতে বলে, আমি তখনও কালেমা পড়ে মুসলমান হই নাই। আমি দূর থেকে দেখতেছিলাম আর নীরবে আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের ভিতরে পড়তেছিল। একজন মুসলমান কি এমন ট্যাবলেট খাইলে, একজন মুসলমান কি এমন কালেমা পড়লে তামাম দুনিয়া ছেড়ে দিতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। আমি একটু এই কালেমা পড়তে চাই। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব যখন কালেমা ছাড়তেছে না, গোশতগুলি এরকম ভাবে শরীর থেকে কাটা হচ্ছে, মৃত্যু অবস্থায় চলে আসছে। আবু জাহেলকে ডাকতে বলতেছে, আবু জাহেল, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমার জবান থেকে তুমি কালেমা সরাইতে পারবা না, আমার দিল থেকে তুমি কালেমা সরাইতে পারবা না। কারণ আল্লাহর রাসূল বলছে, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য এই মৃত্যুটা হইল উপহার স্বরূপ। মুমিন এই মৃত্যু নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কখনো মৃত্যু দেখে ভয় করে না। তুমি আমাকে যতই কষ্ট দাও, আমি কিন্তু এই কালেমা ছাড়বো না। আবু জেহেল তখন ডাক দিয়ে বলতেছে, তোমার তো মৃত্যু হয়ে যাবে, তোমার কোনো শেষ আহ্লাদ আছে নাকি? সাহাবী তখন খাব্বাব ডাকতে বলতেছে, তুমি যদি আমাকে কোনো সুযোগ দাও, আমার যদি শখ, যদি কোনো কিছু তুমি পালন করতে দাও, আমাকে একটু ওযু করতে দাও, আমি ওযু করে আমার মাওলা পাকের কুদরতি কদমে একটু সিজদা দেই। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ ওযু সুন্দর করে দিচ্ছেন। সুন্দর করে যখন ওযুটা দিয়ে দিলেন, ওযু দেওয়ার পরে নামাজে দাঁড়াইয়া যখন এরকম ভাবে সূরা পড়তেছে, কিরাত পড়তেছে, রুকুতে গিয়া তাসবিহ পড়তেছে, সিজদায় গিয়া তাসবিহ পড়তেছে, এই সাহাবী ডাকতে বলে,
আমি দূর থেকে খাব্বাবের ঠোঁটের দিকে তাকায় দেখলাম, মনে হয় তিনি যেন কার সঙ্গে এরকম ভাবে গল্প করতেছে। তিনি আর কেউ না, দৌজাহানের বাদশাহ, আসমানের মালিক, জমিনের মালিক, তিনি আমাদের মালিক, তামাম দুনিয়ার মালিক। চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা। তিনি বুঝি আল্লাহ তাআলার নাম নিয়ে নিয়ে সুন্দর করে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেছে। এই সাহাবী তখন ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আজও পর্যন্ত যখন এই খাব্বাবের মৃত্যুর যন্ত্রণা যখন আমার চোখের সামনে ভেসে আসে, তখন আমি নিজের অজান্তে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, 4 নাম্বার যে কাজটা তুমি করেছো, এটাও বড় ভালো কাজ করেছো। এই জন্য সাহাবীরা তামাম দুনিয়া চালাইছে নিজেদের পেট পূজা করার জন্য না, বাড়ি গাড়ি করার জন্য না, সন্তানকে বড়লোক বানানোর জন্য না। তারা দুনিয়া করেছে, দুনিয়ার ভিতরে নেতাগিরি করেছে। তারা আসমানের মালিক আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দুনিয়াতে যা কিছু করব একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করতে হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি, আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। জালেম যারা দুনিয়াতে থাকবে, এমন একটা সময় চলে আসবে, জালেমের চিহ্নকে আমি নিশ্চিহ্ন করে দিব। তাদের নাম থাকবে, দুনিয়াতে তাদের কোনো নিশানা থাকবে না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে বড় জালেম ছিল ফেরাউন। আজকে তার নাম আছে কিন্তু কোনো নিশানা নাই। কথা